ভাজা পোড়া তো অনেক হলো। আজকে তোমাদের সাথে খুবই হেলদি একটি খাবারের রেসিপি শেয়ার করব। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলে গেলাম কিচেনে আম্মুকে দেখতে। গিয়ে দেখলাম আম্মু অলরেডি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে। বাজার থেকে আজকে এনেছিল রুই মাছ, আর সেটাই হচ্ছে রান্না করছিল দুন্দুল আর হচ্ছে আলু দিয়ে। দেখতে খাবারটা যদিও অনেক বেশি মজাদার লাগছিল, বাট লাভ নাই, আমি তো মাছ খাই না, সেজন্য আমার আর খাওয়া হলো না। আমি আজকে অন্য কিছু দিয়েই খাবো। বাট দেখতে কিন্তু খাবারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। মায়ের হাতের সব রান্নাই আসলে খুব ভালো লাগে। এইদিকে দুপুরের সময় হয়ে গিয়েছে, ও অফিয়াকে হচ্ছে আমি খাওয়াতে বসিয়ে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর এখানে হচ্ছে নানি নাতি মিলে দুষ্টুমি করছিল। আর এইদিকে হচ্ছে ওয়াফিয়াকে না দেখিয়ে আমি লুকিয়ে লুকিয়ে হচ্ছে চলে গেলাম বারান্দাতে আইসক্রিম খাওয়ার জন্য, কারণ ইদানিং ধরে ওয়াফিয়ার প্রচুর ঠান্ডা লেগে আছে। কি হয়েছে, এত কান্নাকাটি কিসের জন্য? চিয়া পুডিং খাবো। তোমাকে প্রতিদিন প্রতিদিন নতুন রেসিপি এত রান্না করে দিতে পারবো না আমি। খালি মজা খাবো মজা খাবো মজা খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেব। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, আর দিন দিন ওর আবদার বেড়েই চলছে। আজকে ওর আবদার ছিল চিয়া পুডিংয়ের জন্য, আর তার জন্য হচ্ছে আমি এখানে প্রায় 2 চামচের মতো হচ্ছে চিয়া সিড নিয়ে এখন এটাকে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে নেব। তো 20 মিনিট পর আমি একটা বাটির মধ্যে হচ্ছে হাফ কাপের মতো দুধ অ্যাড করে দিয়েছি। আর যে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো আছে সেগুলো হচ্ছে অল্প অল্প করে অ্যাড করব, আর ভালোভাবে হচ্ছে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা সিড আলাদা হয়ে যায়। দেন এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো হচ্ছে আমি চিনি অ্যাড করব। আজকের এই পুডিংয়ের জন্য আমি 2 ধরনের ফল ব্যবহার করব, আপেল আর হচ্ছে কলা। তোমাদের কাছে যেই ফল অ্যাভেলেবেল থাকে তোমরা হচ্ছে সেই ফলই হচ্ছে এটাতে ইউজ করতে পারো। তো আমার কাছে আপেল আর কলাটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে কলা পিল করে দেন হচ্ছে ছোট ছোট স্লাইস করে হচ্ছে দিয়ে দিব পুডিংয়ের মধ্যে। এই খাবারটা কিন্তু প্রচুর হেলদি একটা খাবার। বিশেষ করে হচ্ছে তোমরা যারা ডায়েট করো বা ডায়েট করতে আগ্রহী তারা কিন্তু হচ্ছে সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় কিন্তু বা রাতের ডিনারেও কিন্তু এটা দিয়ে করতে পারো। জাস্ট শুধুমাত্র চিনিটাকে স্কিপ করলেই দেখবে খুব পারফেক্ট অ্যান্ড হেলদি একটা খাবার হয়ে গিয়েছে। আর এই খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে এটাকে যদি প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রাখা হয়। ঠান্ডা ঠান্ডা এই চিয়া পুডিং খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো আমি এটাকে কিন্তু 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, দেন হচ্ছে এটাকে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটি খাবার, আমার তো খুবই পছন্দ। মাঝে মাঝে বিকেলবেলা এত আলসামি লাগে, একদমই নাস্তা বানাতে ইচ্ছেই করে না। তখনই আমি ঠিক চটজলদি করে হচ্ছে এই চিয়া পুডিংটা বানিয়ে ফেলি, যেটা বানাতে খুবই কম সময় লাগে।